সকালবেলা সংসারের সব কাজকাম সেরে ভাবলাম আজকে এই রান্নার জায়গাটা পরিষ্কার করি। আর এই জায়গাটা অনেকগুলো মাটি রাখা আছে, এর জন্য দেখতে অসুন্দরও দেখা যায়। আর এই টিনগুলো অনেক কালো হয়ে যাচ্ছে ধোঁয়া লেগে, আর আগুন জ্বালালে অনেক ধোঁয়া লাগে। যদি যদি পিছনের দিকে সরাই বানাইতাম তাহলে আবার লিচু গাছের ফুলগুলো নষ্ট হয়ে যেত। মাটি দিয়ে আর গোবর দিয়ে টিনগুলো লেপে দিতেছি যাতে এই টিনে কালো না হয়ে যায়। পরে দরকার হলে এই মাটিগুলো ধুয়ে ফেলা যাবে। আর এই পুরোনো টিনটাও লেপে দিচ্ছি, দেখতে অসুন্দর দেখা যায়। আর যদি এই মাটি দিয়ে লেপে দিয়ে শুকাইলে অনেক সুন্দর দেখা যাবে। সাথে ডটাও লেপে ফেললাম। মাটির ঘর দুয়ার যদি লেপা থাকে তাহলে অনেক সুন্দর দেখায়। আসলে লেপার পর যখন শুকায় তখন তো অনেক সুন্দর লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। এবছর আম গাছেও অনেক মুকুল আসছে আর লিচু গাছেও প্রচুর ফুল আসছে। আসলে লিচু গাছের ফুল প্রতি বছরই আসে, কিন্তু লিচু ধরলে লিচুগুলো ঝরে পড়ে যায়, জানি না কেন। এবার ভাবছি লিচু গাছের গোড়াটা পানি ঢেলে দিব। সে যাই হোক, এখন চুলাটা লেপতেছি। চুলাটা অনেক দিন ধরে লেপা হয় না, সেদিন আমার শাশুড়ি লেপছিল, তারপর আর লেপা হয় না, তাই আমি চুলাটা ভিতরে লেপে দিচ্ছি। চুলা লেপা থাকলে পাতাতে যখন জাল দিই অনেক আগুন দেখা যায় আর অনেক জাল জ্বলে, আমার কাছে খুবই ভালো লাগে। এর জন্য আমার ছোট দাদিকে দেখতাম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চুলার ছাই কেড়ে প্রতিদিনই চুলায় লেপে দিত। আর তার কাছে নাকি একদিন চুলা না লেপলে ভালোই লাগতো না। আমার ছোট দাদু সবসময় তার ঘর দুয়ার রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, তার যেন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালোই লাগতো না। যাদের বাড়ির রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন না, সে কখনো তাদের বাড়ি এক গ্লাস পানিও খেত না। উনি একটু ছুসিপাই টাইপের লোক ছিলেন। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আসলে মাটির ঘরটাকে অনেক সুন্দর দেখায়, আর যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে টাইস করা ঘরেও অসুন্দর দেখায়। এই দেখেন, এই প্রতিমাটা কয়েকদিন আগে বানিয়ে রাখা ছিল, আজকে ভাবলাম এখানে বসিয়ে দেই। মাঝে মাঝে কালির হাঁড়ি পাতিল নামানো হয়। এই অতিরিক্ত মাটিগুলো আমি গোবর দিয়ে মেখে ডয় লাগিয়ে দেবো, আর এখানে কাদামাটি এনে লেপে দিয়ে দেবো। এই দেখেন, আমি এখন পুকুর থেকে কাদামাটি এনে এখানে সুন্দর করে ড করে দিতেছি, যাতে পিছনের আবর্জনাগুলো দেখা না যায় আর দেখতেও সুন্দর দেখায়। আর হাঁস মুরগি ওই পাতা পুতোগুলোকে এই পাশে ঠেলে দেয়, এর জন্য এখানে এই ব্যাটটা দেওয়া থাকলে অনেক সুন্দর দেয়। তারপর এই তো দুপুরে গোসল করার পর রান্না করতে আসলাম, ইফতারের তৈরি করতে হবে। এই তো আমার রান্নাঘরটা দেখেন, এইখানটা অত সুন্দর লাগতেছে। চুলার পাটটাও শুকানোর পর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। টিনের বেড়াটাকে মাটি দিয়ে লেপার কারণে মনে হচ্ছে ওটা মাটির দেওয়াল, আসলে মাটির দেওয়ালগুলো দেখতে সুন্দরই লাগে। চুলা লেপার পর যখন রান্না করতে আসি তখন মনটাও ভালো লাগে। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সব কাজ করতে সবারই ভালো লাগে। আজকে প্রথমে বড়াগুলো ভেজে নেব, ডালটা বেটে নিচ্ছি আর বড়াগুলো ভাজবো। আমরা আসলে বেসন দিয়ে আমার শ্বশুর খেতে পছন্দ করে না, তাই প্রতিদিন বুটের ডাল ভিজিয়ে রাখি। আর বুটের ডাল আদা 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 ভাঙা করে বেটে তারপরে বড়া বানালে সত্যি অনেক মজা লাগে। এটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আর আমরা প্রতিদিনই বুটের ডালের বড়া তো থাকতেই হবে রমজান মাসে। আসলে রোজার ইফতারের পর যদি এই বুটের ডালের বড়া না খায় তাহলে মনে হয় না যে সারাদিনে রোজা করার পর ইফতারিতে তৃপ্ততা পাওয়া যায়। আসলে এইগুলো ভাজা পোড়া খেলে গ্যাসের সমস্যা হয়, তারপরেও সবার অনেক পছন্দ এই খাবারগুলো। আমার বড় মেয়ে তো বড়া হলে আর কিছুই লাগে না, সে সারাক্ষণ এটাই খাবে।